পেছনে দুজন আমার সঙ্গে দুহাত করছে। একজন লক্ষ্মী দাস ওর নাম, এই অধমেরই অর্ধাঙ্গিনী। ও আমার থেকে অনেক বড় আর্টিস্ট, অল ইন্ডিয়া রেডিওর এ গ্রেড আর্টিস্ট। সারা ভারতে যেখানেই খুশি ও ইচ্ছে করলে রেডিওতে গান গাইবার সুযোগ ওকে সরকার দিয়েছে। ও অনেকবার টিভিতে প্রোগ্রাম করেছে, ডিডি বাংলা, আকাশ বাংলা, জি বাংলা চ্যানেলে অনেকবার একে গান শুনতে দেখে থাকবেন। তো ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই মিলে ওর জন্যে। আমি অ্যাডভার্টাইজ করতে আসছিনি, আমার স্ত্রীর জন্য আপনাদের কাছে মায়েরা এইটুকু আশীর্বাদ করবেন, শুধু রেডিওর স্টুডিওতে বসে নয়, আপনাদের চরণতলে বসে যেন ও জন্ম জন্মান্তরে হরিনাম গাইতে পারে। আর সামনেই যে ছোট্ট মেয়েটা, এই অধমেরই কন্যা, ও মিউজিক নিয়ে পড়াশোনা করছে, ওকে আশীর্বাদ করুন। ও যেন আপনাদের সামনে একবার দাঁড়িয়ে আপনাদের সামনে এসে যেন আমি যখন না থাকব সেই দিন যেন আপনাদের সামনে কীর্তন গাইতে পারে, হা গৌর বলে কাঁদতে পারে। এইটুকু সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার ব্রাহ্মণের ঘরে স্বামীর কথা চিন্তা করতে করতে পদ্মাবতী কাঁদে। ব্রাহ্মণেরা বলে, পদ্মা, জয়দেবের স্ত্রীর নাম পদ্মা, দাতা কর্ণীর স্ত্রীর নাম পদ্মা, হারাই পণ্ডিতের স্ত্রীর নাম পদ্মা, নিত্যানন্দের মাতার নাম পদ্মা, আর তুমি পদ্মা নাম ধরেছ। গর্ভে যে পুত্র সন্তান ধারণ করেছ সে ভক্ত হবে। ব্রাহ্মণদের সেবা করেছ, ঠাকুর সেবা করেছ, কেঁদেছ ভগবানের কাছে দিন রাত। আমরা ব্রাহ্মণের আশীর্বাদ করি তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হোক। ব্রাহ্মণদের আশীর্বাদে, পাড়া প্রতিবেশীর আশীর্বাদে মা কি হলো? শুভক্ষণে জন্ম নিলা পুত্র সন্তান, শুভক্ষণে জন্ম নিলা পুত্র সন্তান, শুভক্ষণে জন্ম নিলা পুত্র সন্তান, শুভক্ষণে জন্ম নিলা পুত্র সন্তান। সবে মিলে করে ধ্বনি হরি হরি গান, সবে মিলে করে ধ্বনি হরি হরি গান, বলি সবে মিলে উলুধ্বনি হরি হরি গান, সবে মিলে জয়ধ্বনি ভরিল ভুবন। তারা হরি বল বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো। আর পুত্রের বদন হেরে হরি বল বলে গো। বলি সবাই উলুধ্বনি করে হরি বল, হরি হরি বলে গো, হরি বলে গো, হরি হরি বলে গো। শুভক্ষণে শুভ দিনে এক পুত্র সন্তানের জন্ম দিল পদ্মাবতী। ব্রাহ্মণগণ বলছেন, পদ্মা, ও পদ্মা, একদম চাঁদের মতো সনাতন দাসের মতো ছেলেটা হয়েছে। না না না, কেউ কলঙ্কিনী বলো না। এ সনাতন ঔরসজাত সন্তান, এ স্বামী ঔরসের সন্তান নিয়ে এই পদ্মাবতী সম্মান রক্ষা করবে। তোমরা সবাই আশীর্বাদ করো। সত্যি কি ছেলে হয়েছে? ছেলে হয়েছে গো। ছেলে হলে উলুধ্বনি কই? ও মা, আপনাদের গ্রামে যদি এরকম কাঙালিনীর একজন ছেলে হয় আপনাদের আনন্দ হবে না? কি গো, সবাই মিলে উলুধ্বনি দাও, সবাই মিলে উলুধ্বনি। জয় জয় রাধা মাধব কি, জয় জগন্নাথ দেব কি, জয় পদ্মাবতী কি, জয় পদ্মার পুত্র সন্তান কি। খিদে পেয়েছে কি? খিদে পেয়েছে কি না? জয় ও মা, ছেলে হয়েছে, খিদে পাবে না? মিষ্টি দেবে না? পদ্মাবতী মিষ্টি কোথায় পাবে গো, যার ভিক্ষা করে দিন কাটে? কিন্তু ব্রাহ্মণেরা বলে, চিন্তা নাই পদ্মা, তুমি ভিখারি হলে কি হবে, আমরা ব্যবস্থা করব, মিষ্টির আয়োজন করব। ব্রাহ্মণেরা মিষ্টির আয়োজন করলেন। নিতাই গৌর হরি বল। হ্যালো, হরে কৃষ্ণ। কাজলাগড় গ্রাম নিবাসী হারাধন শীল মহাশয় শিল্পীর গানে মুগ্ধ হয়ে 50টি টাকা পুরস্কৃত করলেন।
আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। নমস্কার। আমি বেশি কিছু বলবো না, এই শিল্পীর গানে আমি মুগ্ধ হইয়া আমি 20টি টাকা পুরস্কৃত করছি। আশাই এই 20টি টাকায় আপনারা সন্তুষ্ট হয়ে আমাকে মুগ্ধ করবেন। ওই সঙ্গে আমার দাদাভাইকে আমি দুটো প্রশ্ন করব। দাদাভাই একটু আগেই বলে গেছে যে মায়ের সন্তান নেই, সে মায়ের কত কষ্ট, তাই আমি সেইটাই তুলে ধরেছি। একজন বৌদির কোনো ছেলেপুলে হয় না, সে এই দুর্গা মায়ের কাছে আরাধনা করে সে লাভ করেছে, সেই লাভেই 3 জন মহাপুরুষ সন্তুষ্ট হয়েছে। সেই 3 জন মহাপুরুষ একদিন ঠিক দুপুরে এসে, সেই বৌদির নাম হচ্ছে সতী, একদিন দুপুরে এসে বলছে, মা সতী আজকে তোমার হাতে আমরা অন্ন খাবো। তখনই সতী বলছে যে বেশ, অন্ন যখন খাবে, সঙ্গে সঙ্গে বিশ্বকর্মাকে স্মরণ করে সে 50 ব্যঞ্জন তরকারি রান্না করে তাদেরকে আহ্বান করলেন। তখনই সেই 3 জন আহ্বানে বসে বলছে, না সতী, তোমার হাতে আমরা অন্ন খেতে পারবো না, কারণ তোমার কোনো ছেলেপুলে নেই, তাই আমরা কোনো অন্ন খেতে পারবো না। তখন বলছে, প্রভু এ কি করে হয়, কেন হয় না? তাই বলছে, না সতী, তোমার বুকের দুগ্ধ পান করতে চাই। সেই যে 3 জন মহাপ্রভু 3 জন বুকের দুগ্ধ পান করতে চাইলো, সেই 3 জন মহাপুরুষের নাম কি, সেইটা আমি দাদাভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। নমস্কার। হরে কৃষ্ণ। মির্জাপুর গ্রাম নিবাসী শ্রীমতা চঞ্চলা মাইতি মহাশয়া শিল্পীর গানে মুগ্ধ হয়ে 50টি টাকা পুরস্কৃত করলেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। জয় নিতাই। আমার কাকাবাবু একটু আসতে বাবা, একটু কথাটা শুনুন। উনি যে প্রশ্নটা করলেন, সেই প্রসঙ্গ কীর্তন হচ্ছে কি হচ্ছে না। তো উনি যে প্রশ্নটা করেছেন আমি উত্তর দিই, যদিও এটা কবিগানের আসর নয়, এটা প্রশ্ন উত্তরের আসর নয়, এটা কীর্তনের আসর। যে আসরে গান শুনলে ভক্তের চোখে জল আসবে, যে এক বিন্দু জল যদি গোবিন্দের চরণে পড়ে তবেই ভক্তি লাভ হবে। ভক্তি যার, ভগবান তার। আর এই যে প্রশ্ন উত্তরের যে আসর, সেটা হলো জ্ঞানের আসর। জ্ঞানীকে মান দেয় না ভক্তির জায়গায়। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদের বলি, উনি বলছেন 3 জনকে, কিন্তু সতীকে সেটা তো বলল না। সতী হলেন অনুসুয়া, সতী হলেন অনুসুয়া। আর 3 জনকে আপনারা জানেন, উনি জানেন, জেনে প্রশ্নটা করেছেন। আর 3 জনকে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তো চলুন আমরা যেখানে ছিলাম, আমরা কোথায় ছিলাম? ভক্তমণ্ডলী মায়েরা যেখানে ছিলাম সেখানে যাই। হ্যাঁ, পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে, বলি পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। পুত্র বদনে দেখে তাদের আনন্দ আর ধরে না, পুত্র বদনে দেখে তাদের আনন্দ আর ধরে না। চাঁদ বদনে দেখে তাদের আনন্দ
তাদের মাঝে পুত্র বদনে দেখে তাদের আনন্দ আর ধরে না। পুত্র বদন দেখে তাদের আনন্দ আর ধরে না। বলি হরি হরি করে সবে, বলি কি আনন্দ তাদের মাঝে, হরি হরি বলি কি আনন্দ তাদের মাঝে, হরি 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 আরে কি আনন্দ তরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মা গো, ব্রাহ্মণেরা সবাই মিলে মিষ্টির জোগাড় করেছে, সবাই মিলে আনন্দ করে মিষ্টি খাচ্ছে, আর সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে, সবাই মিলে বলছে বলো মা পদ্মাবতী কি, ভক্তপুত্রের জন্ম হলো কি, ভক্ত ভগবান কি, ভক্ত মণ্ডলী কি, খিদে পেয়েছে কি। বাহ, ভক্তমণ্ডলী মায়েরা এবার সবাইকে হরি নাম অমৃত দিয়ে সবার খিদে তৃষ্ণা দূর করলেন ব্রাহ্মণগণ। এবার ওই ছেলের নাম কি রাখলেন? ওই ছেলের নাম রাখলেন, ওই মাতা পদ্মাবতী ছেলের নাম দিল মাধবের কৃপায় এই ছেলেকে কোলে পেয়েছি, ছেলের নাম দিলাম মাধব দাস। প্রীতম জানা বাড়ি মির্জাপুর। উনি শিল্পীর গানে মুগ্ধ হয়ে প্রণামী স্বরূপ 50 টাকা পুরস্কৃত করলেন। আশা করি সবাই সমর্থন করবে। জয়নিতাই, একটা কথা বলি বাবা, হ্যাঁ হ্যাঁ শেষে দেবেন। জয়নিতাই আপনাদের, হ্যাঁ বেশ বেশ ঠিক বলেছেন। বাহ, সুন্দর লাগছে আপনাদের পরিবেশ মা, সত্যি আমি খুবই আপ্লুত। লক্ষ্মীও গান গায়, লক্ষ্মীও খুব ভালো গায় আসরে। যদি আবার এবছর আমি গাইলাম, যদি আপনাদের কৃপা হয় লক্ষ্মী এক বছর আবার গাইবে আপনাদের। হ্যাঁ জয়নিতাই, সে না হয় দু একটা ভজন গাইবে শেষে। আপনাদের কাছে বলি একটি লিস্ট করে রাখুন, আপনারা শেষে দেবেন কেমন, বা মাঝখানে একবার এসে দেবেন। জয়নিতাই, তাতে আপনাদের ভালো লাগবে, দাদাভাই বললেন। আর একটুখানি বলি, যারা অর্থ দিয়ে গোবিন্দ সেবার জন্য আমায় আশীর্বাদ করলেন, ভগবানের কাছে আমি প্রার্থনা করি, বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে, বৈষ্ণব তো হতে পারি নাই, তো বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে এইটুকু ভগবানের কাছে আমি প্রার্থনা করব, তাদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, তাদের যেন পিতামাতার চরণে মতি থাকে গো। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাতা পদ্মাবতী ছেলেটার নামে দিল মাধবের কৃপায়, যখন ছেলেকে পেয়েছি এই ছেলের নাম দিলাম। ব্রাহ্মণেরা বলছে পদ্মা ছেলের নাম কি দিলে গো? ছেলের নাম দিলাম মাধব দাস। এই মাধব দাসের বাবার নাম কি ছিল? সনাতন দাস। বাহ, খুব মনে রাখছেন মা, খুব ধন্য। হ্যাঁ, এই জন্যই কীর্তনিয়ারা এত ভালোবাসেন ভক্তকে। জয় রাধে, যাই হোক আপনাদের মতো ভক্ত পেয়েছি, খুব ভালো লাগছে মা। তা ছেলের ওই যে দেখবেন বাচ্চা ছেলে যখন ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়, তখন ছেলেটার যদি মাধব নাম হয়, ছেলেকে আরও ছোট করে ডাকার চেষ্টা করে। ধরুন ছেলের নাম পঞ্চানন, ছেলেটাকে কি বলে ডাকবে? হ্যাঁ, পঞ্চু। পঞ্চু। যারা একটু ভালো স্ট্যান্ডার্ড ঘরের ছেলে তারা কি আর পচা বলে ডাকবে? পঞ্চাননকে বলবে পঞ্চু। আর যারা আমাদের মতন তারা কি বলবে? এই পচা, তোর বাপ কোথায় রে, তোর মা, বলবে না। কিন্তু এই যে মাধব দাস যখন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তখনই এই মাধব দাসের ছোট্ট করে ব্রাহ্মণেরা নাম দিল, আজ থেকে তোর নাম মাধু দাস। কি নাম দিল? মাধু দাস। এই মাধু দাস দিনে দিনে একটুখানি বড় হয়েছে। ছেলেটা দেখতে দেখতে যখন 5 বছরের হয়েছে, মা আহা, মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আমার বাবা কোথায় গো? আহা, আমার বাবা কোথায়? সবার বাবা আছে, আমার তো বাবা নেই মা, আমার বাবাকে এনে দাও মা, আমার বাবাকে এনে দাও। সবাই, সকল বাবা তার সন্তানকে ভালোবাসে, স্নেহ করে, আদর করে মা।
বলো না মা, আমার বাবা কোথায়? বলো না আমার বাবা কোথায়? মাধব মা চিন্তা করলেন, ছেলেকে যদি এর বাবার কথা বলি তাহলে ও আরো মায়ায় জড়িয়ে পড়বে। দেখুন সত্যিকারের মা কাকে বলে দেখুন। আমাদের আপনাদের ঘরে হলে পারবো মা? হ্যাঁ, কি করছে পদ্মাবতী? মনে মনে ভাবছে না ওকে আমি ওর পিতার সন্ধান দেব না, যে পিতার সন্ধান পেলে মাধব তুই চিরসুখী হবি, তুই চিরকাল পিতার শোক ভুলে থাকবি। জানিস মাধব, তুই নীলাচলে যারে চলে, নীলাচলে যারে চলে, জগন্নাথে তুই বাবা বলে রে, ওরে মাধব ও তুই নীলাচলে যারে চলে, তুই জগন্নাথে বল রে, তুই নীলাচলে যারে চলে, তুই বাবা বাবা আমায় বলিস না রে, ওরে মাধব তুই নীলাচলে যারে চলে, ওই জগন্নাথে তুই বাবা বলিস রে, নীলাচলে যারে চলে। অমনি যেই না বাবার সন্ধান পেয়ে গেছে 5 বছরের মাধু, অমনি মায়ের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, মাগো এতদিন তো তুমি বলো নাই ওই ওই নীলাচলে আমার বাবা আছে, তাই এইবার মায়ের চরণে প্রণাম করছে মাধুদাস, আরে বলছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, ওম নমো মাতৃ চরণায় নমঃ, ওম নমো মাতৃ চরণায় নমঃ, ওম নমো মাতৃ চরণায় নমো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। ওম নমঃ পিতৃচরণায় নমঃ, ওম নমঃ পিতৃচরণায় নমঃ, ওম নমঃ পিতৃচরণায় নমঃ। মা, ও মা, তুমি ভালো থেকো মা, তুমি কেঁদো না, আমার জন্য তুমি কেঁদো না। আমি বাবাকে খুঁজে পেলে বাবাকে সঙ্গে নিয়ে আমি তোমার কাছে আসবো মা। পদ্মাবতী বললে, ছেলের যা মন হয়েছে ও জগন্নাথকে খুঁজে পাবেই পাবে। মাধব, আমি তোর মা হয়ে বলছি, জগন্নাথের যখন যদি না দেখা পাস, ওরে কুলাঙ্গার তুই আর আমাকে মুখ দেখাবি না। যা। আহা মা, সত্যি মা, আমি বাবার যতক্ষণ না সন্ধান পাই, আমি কথা দিচ্ছি মা, এ মুখ আমি তোমাকে দেখাবো না। ছোট্ট বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে, আমি যাব নীলাচলে।
সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, যেথায় লীলা চলে। আমি যাব লীলা চলে। জানো দাদু, আমি তো নীলাচলের পথ জানি না, ওই পুরী ধামের পথ জানি না, তোমরা বলে দাও না। যেখানে লীলা হয় গো, সেই জগন্নাথের লীলা রথযাত্রা হয়, মা সেখানে যেতে বলেছে। সেখানে গেলে নাকি আমি বাবাকে খুঁজে পাবো। আমি যাব লীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, যেথায় লীলা চলে। জয় জগন্নাথ বলে হাসব নয়নে জলে। জগন্নাথে বলে ভাসব নয়ন জলে। আমি জগন্নাথ বলে কেঁদে বেড়াবো। আমি জগন্নাথে বলে কেঁদে বেড়াবো। আমি নীলাচলে ঘুরে বেড়াবো। আমি জগন্নাথ বলে কেঁদে বেড়াবো। আমি নীলাচলে কেঁদে বেড়াবো। আমি ধুলায় ধূসরিত হব। হৃদয় গৌর হরিবল হরিবল। জগন্নাথ বলে কেঁদে বেড়াবো। জগন্নাথ বলে কেঁদে বেড়াবো। জয় জগন্নাথ বলতে বলতে চলে যায় মাধুদাস। আর পথে যাকে দেখতে পায় তাকে বলে, ও দাদু, ছোট্ট বাচ্চা ছেলে তো, ও দাদু, দাদু, ও দাদু। বল খোকা, কোথায় যাবি এইটুকু বয়সে, এইটুকু ছেলে? আমি ওই জগন্নাথ পুরী ধাম যাব দাদু, বলে দাও না। সেখানে যেতে গেলে আরো কত পথ বাকি জানো দাদু। আমি 1 মাস ধরে হেঁটে বেড়াচ্ছি। মাগো, কচি কচি নরম পা, আহা, বালুতে, তপ্ত বালুতে ছুটতে ছুটতে মাধুদাসের পায়ে ফোসকা পড়ে গেছে। কাঁদতে কাঁদতে বলে, জগন্নাথ দেখা দাও। আমি যদি মরেও যাই, আমি ঘরে ফিরে যাব না। আমি তোমার নাম করতে করতে তোমার কাছে যাব। আমি শুধু বলবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বল জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব। জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব। বল জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। বলে জগন্নাথ স্বামী। নয়ন
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জয় বলদেব 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 কদাচিৎ কলিন্দিত মায়েরা এবার আস্তে আস্তে 2 মাস পথ অতিক্রম করতে করতে এসে পড়ল নীলাচলে। কে এসেছে নীলাচলে? মাধব দাস। বাহ, মাধব দাস এসে কি করেছে জানেন মা? কোথায় জগন্নাথের মন্দির, কোথায় মাসি বাড়ি, সেইটুকু ছেলে তো আর জানে না। এসে আশ্রয় নিয়েছে একটা পিপুল গাছের তলায়। পিপুল গাছ বোঝেন মায়েরা? না বোঝেন না? হ্যাঁ, পিপুল সুট, ওই মা দেখাচ্ছে। হ্যাঁ, সুট পিপুল বলে না মায়েদের, আগেকার মায়েদের, হ্যাঁ, যখন সন্তান প্রসব করতেন মায়েদের তখন সুট পিপুল দিয়ে অন্ন দেওয়া হতো, তাই না? সেই পিপুল গাছের তলায় একটা বিরাট পিপুল গাছের তলায় 2 মাস ভালো করে খাওয়া দাওয়া হয় না। মায়েরা, যার 2 মাস খাওয়া দাওয়া নাই তাহলে সে কি খেয়ে বেঁচে আছে? হ্যাঁ, হরিনামামৃত, হরিনাম অমৃত। পথে আস্তে আস্তে একটু জল, কোথাও গোয়ালা বাড়িতে একটু দুধ, হ্যাঁ, কেউ হয়তো পুজো নিয়ে যাচ্ছে, একটুখানি হাতে ছেলের হাতে প্রসাদ দিয়েছে, ওইটুকুই খেয়ে চলেছে, ভালো করে খাওয়া দাওয়া হয় না। আর সেই রাতের বেলায় যখন পিপুল গাছের তলায় মাধুদাস, ছোট্ট মাধুদাস শুয়ে আছে, জগন্নাথ ভোগ লাগানো হয়েছে রাতে। কি গো মা, জগন্নাথের 56 ভোগ, শত শত আটিকা ভার, হ্যাঁ, কত ভোগ সেবা করে। এবার জগন্নাথ দেখেছে আমার ভক্ত এসেছে, 2 মাস এই ছোট্ট বাচ্চা ছেলে, কিছু খাওয়া দাওয়া নাই। জগন্নাথ তার ঘরণী বিমলা দেবীকে ডেকে বললেন, বিমলা, ও বিমলা, মানে লক্ষ্মী, বিমলা, আমার ভক্ত সেবা করেনি, ভালো করে যাও না গো, ওর জন্য আমি আজ ভালো করে সেবাও করতে পারিনি। আমি একটুখানি সেবা নিয়েছি, আরো আছে, ওই সোনার থালাটা তুলে নিয়ে যাও, আমি লুকিয়ে রেখেছি। পান্ডারা ভোগ দিয়ে মন্দির লাগিয়ে চলে গেছে, কিন্তু আমি ওই সোনার থালাটা, 11 ভরি সোনার থালা আমি রেখে দিয়েছি আমার আঁচলের তলায় লুকিয়ে। যাও না বিমলা, আমার ভক্তকে সেবা দিয়ে এসেছ। এবার জগন্নাথের আদেশে মাগো, এইবার দেখো বিমলা দেবী রাজবসনে ভূষিতা হয়ে চলেছে, ওই যে মাধুদাসের কাছে থালাটা নিয়েছে গো মা। এবার বিমলা দেবী মাথায় কাপড় দিয়ে, এবার মাথায় কাপড়ে দিয়ে ওই পিপুল গাছের তলায় গিয়ে, কোথায় মাধুদাস, মাধুদাস বলি ডাকিতে লাগিল। আর মাধুদাস ঘুমো ঘরে পিপুল গাছের তলায় উঠিয়া বসিল। ছোট্ট মাধুদাস ওই চোখ ডলতে ডলতে বলছে, কে গো, কি সুন্দর দেখতে, ভালো করে মুখটা দেখি না, তুমি কে গো? আমার মায়ের মতো দেখতে তোমায়, জানো? আহা, বিমলা দেবী বলছে, মাধব রে, তুই আবার বলে, আবার বল, মাধব, ওরে খোকা, তুই আবার বলে, আবার বল, আমি যে মাডক সোনার টাঙ্গালিনি, আবার বলে, আবার বল, মাডক সোনার কাঙালিনী,
আবার বল আবার বল। তুমি কে গো মা? জানো আমার কি খিদে পেয়েছে জানো মা? আমার 2 মাস ভালো করে খাওয়া দাওয়া হয়নি। ও মা, আমার একটু খেতে দাও না। মাধব রে, তুই খাবি বাবা? এই দেখ, কত খাবার দাবার তোর জন্য নিয়ে এসি মাধব। ওরে আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। এইবার মাতা বিমলা দেবী মাধবকে নিজ হাতে খাওয়াইয়ে দেয়। আর মাধবে বলে মা গো, এমন তো কবু খাই নাই মা। এমন তোকে খাই নাই মা। বলি এমন করে আমাইকে খাওয়ায় না মা। এমন করে কে খাওয়ায় না মা। বলি যত খাই মা, বলে আরো চাই গো, এমন করে কেউ খাওয়ায় না গো। যত চাই আরো দাও গো, এমন করে তোকে খাওয়ায় না গো। মাধব তুই কাঁদিস না, তুই কোনো ভাবিস না। এই নে। হঠাৎ মাগো খাওয়াতে খাওয়াতে ব্রহ্ম মুহূর্তে পান্ডারা এসেছে। ব্রহ্ম মুহূর্তে কি হবে? মঙ্গলা আরতি। মঙ্গলা আরতি করবার জন্য পান্ডারা যখন এসেছে, মন্দিরের দরজা খুলেছে। খুলে দেখে কি সব আছে, কিন্তু কি নাই? 11 ভরি সোনার থালাটা কোথায় গেছে? এই যে তুমি তো কালকে ভোগ লাগিয়েছিলে, ট্রাস্টি বোর্ডে তুমিই ছিলে, তোমার ওই ভোগ লাগানোর দায়িত্ব ছিল। এই যে পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়, আপনি তো ভোগ লাগিয়েছিলেন। সোনার থালাটা কোথায়? রাজাকে কি দিয়ে বলবো? মন্দিরে ছিল। ও, তুমি ছেলে পেলেকে সঙ্গে করে নিয়ে এসেছিলে মন্দিরে? তোমার ছেলে নিয়ে যায়নি তো বাড়ি? আরে এ বেটা এরকম করছে কেন? এই পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়কে ওই অফিস ঘরে ভরে রাখ। যতক্ষণ না সোনার থালা পাওয়া যায় ততক্ষণে বেটাকে ধরে রাখ। আর যদি আজ না পাওয়া যায়, বিচার হবে রাজবাড়িতে, শুলে চড়বে। ভেবেছেটা কি? ঘরের মধ্যে সোনার থালা নিয়ে গিয়ে 11 ভরি সোনার থালা, কম কথা নয়। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে তো? বলছে মেয়ের বিয়ে হয়নি, তার মানে কি সোনার গহনা করিয়ে দেবে ওই সোনার থালাটা ভেঙে। এই পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়কে অফিস রুমে ভালো করে ভরে রাখ। ভালো করে গুছিয়ে বেঁধে রাখ। আপনি চুপ করো। হরে কৃষ্ণ বাবা। আবার একজন বলছে না রে না, আরে পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয় কালকে তো বারবার বলছে এই মন্দিরের ভেতরে থালা ভরে রেখে ধুয়ে রেখে চলে গেছে, কিন্তু কোনো সময় তো কেউ নিয়ে যায়নি। আর যদি নিয়ে যায় তাহলে কেউ চোর। এই যে ব্রহ্ম মুহূর্তে আমরা মন্দিরে প্রবেশ করলাম, আমাদের অজান্তে প্রবেশ করেছে, আবার সোনার থালাটা নিয়ে বাইরে চলে গেছে। ওরে বেশি সময় হয়নি, মন্দিরের দরজা খোলা হয়েছে, সামান্য সময়। বাইরে কোথাও বসে আছে। দেখ বেটা চোর কোথায় যাবে, কোথায় পালাবে এই 12 বাটি ছেড়ে? এবার খুঁজিতে তারা সবাই সমুদ্রের তীরে যায়। খুঁজিতে তারা সমুদ্রের তীরে যায়। পিপুল বৃক্ষের তলায় আসি মাধুদাসে দেখিবার আর পিপুল বৃক্ষের তলায় আসি দেখিবারে পায়। ওমা যেই না
ব্রহ্ম মুহূর্ত ওই যে বিমলা দেবী লক্ষ্মী দেবী ওই ভক্ত মাধু দাসকে খাওয়াতে ছিল, উনি অদৃশ্য হয়ে গেছে, কিন্তু থালাটা ফেলে রেখে গেছে। আর মাধু দাস কি করেছে, মনের আনন্দে ভালো করে থালাটা চেপে চেপে খেয়ে পেছনে থালাটাকে রেখেছে। থালাটা তো কিসের থালা ও তো জানে না, ও তো শুধু জানে খেতে হবে, প্রসাদ সেবা করতে হবে। এবার সকল পান্ডারা এসে বলছে, এই যে চকচক করছে দেখা যাচ্ছে না, ওইটা কি রে, ওটা কি, ওটা কি, ওটা কি? এই তো সেই 11 ভরি সোনার থালা। বেটা এইটুকু ছেলে, এই তোর বয়স কত রে? আমার বয়স 12 বছর। হরে কৃষ্ণ বাবা, তখন কি একটু বড় হয়ে গেছে? আমার বয়স 12 বছরের ছেলে তুই? এই থালা কোথায় পেলি? মেয়ে দিল? এই বেটা চোর, এ কিছু না পেয়ে বলে মেয়ে এসে দিয়েছে, তোর মা এসেছে? হ্যাঁ, চোর চোর বলি তারা ধরিয়া যাইয়া, বলি চোর চোর বলি সবে ধরিয়া লইল, রাজার ঘরেতে আসি দর্শন দিল, রাজার ঘরেতে আসি দর্শন দিল। মহারাজ, রাজা গজপতি প্রতাপ রুদ্রের রাজবাড়িতে ভোর বেলায়, মহারাজ এই থালাটা রাখুন। এই থালা তো জগন্নাথের থালা, ভোগের থালা, এখানে নিয়ে এসেছো কেন? বলে এই থালার বিচার হবে। এই কে আছিস? ওই পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়কে অফিস ঘর থেকে ছেড়ে দে, ওর দোষ, ও নির্দোষ, ওর কিছু দোষ নাই। পুরুষোত্তম ভট্টাচার্য মহারাজ এর কাছে ছুটতে ছুটতে এসেছে, থালা পাওয়া গেছে, থালা পাওয়া গেছে। কে কে? এই যে ছোট্ট ছেলেটা, এর নাম নাকি মাধব দাস। কোথায় বাড়ি তোর? রাজা জিজ্ঞেস করছে, এই ছেলে তোর বাড়ি কোথায়? আগে মহারাজ, আমার বাড়ি বর্ধমান জেলার পান্ডুয়া গ্রামে। আমি 2 মাস হাঁটতে হাঁটতে এসেছি মহারাজ, আমি থালা চুরি করিনি মহারাজ, আমার কথা বিশ্বাস করুন। এইটুকু ছোট্ট ছেলে, থালা যদি না তুই চুরি করিস, থালা তোর কাছে গেল কি করে? এই কে আছিস? একে কারাগারে বন্দি করে রাখ। যাইনি তাই মাগো। এরপরে ব্রহ্ম মুহূর্তে যখন আরতি হয়ে গেল, বাল্য ভোগ লাগানো হলো, এবার সকালবেলায় প্রথম এসে রাজা গজপতি প্রতাপ রুদ্র প্রথম জগন্নাথের মুখ দেখবে, তারপরে অন্যরা দেখবে। যখন ভোগ লাগিয়ে পান্নারা মঙ্গল আরতি করে, যখন দরজা বন্ধ করে, যখন রাজার আগমন হলো, রাজা এলো মন্দিরে, দরজা যখন খুলে দিল ভোরবেলায়, দেখে কি? রাজা গিয়ে দেখে ওই যে মারধর করতে করতে নিয়ে গিয়েছিল মাধু দাসকে, ওমা জগন্নাথের অঙ্গে সেই আঘাত, আর জগন্নাথ মুখ থুবড়ে ওই সিংহাসনের উপরে পড়ে আছে। ছুটে গিয়ে রাজা জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, জগন্নাথ, জগন্নাথ, এ কি তোমার কি হলো গো জগন্নাথ? এই প্রভাতে বলি হারি একই দেখেলা
জগন্নাথ তুমি জগতে